বাঙ্গালার আগমন শুভেচ্ছা স্বাগতম আন্দোলনের পক্ষ থেকে লাল শুভেচ্ছা আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন রাজপথের লাগু সৈনিক খতিবা বলছেন আব্বাসের নেতা আল্লামা জুনায়েদুল হামিদ। প্রধান অতিথি বক্তব্য রেখেছেন, সভাপতি বক্তব্য রেখেছেন, পীর সাহেব দোয়া করেছেন। ফেরাউনের যখন পতন হয় পানিতে ডুবে মরে, একদিন আগেও জানত না। নমরুদের পতন হয়েছে মশা কামড়ে মারছে, একদিন আগেও জানে না। শেখ হাসিনার পতন হয়েছে, তিনিও আগের দিন জানতেন না। কিন্তু কাউয়া কাদের, হাসান মাহমুদ, স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব তারা আগের থেকেই জানতেন। হাসিনাকে ফেলে তারা চলে গেছেন। আজকে যে শেখ হাসিনার নেতৃত্বে 17টা বছর পর্যন্ত দেশে জুলুম নির্যাতন চালিয়েছে, পিলখানায় হত্যা করেছে আমার সেনা অফিসারদেরকে, করে তাহাজ্জুদ রথ, জিকির রথ, নামাজ রথ, মুসল্লিদেরকে শেষ করতে নজরুল রহমতের সময় পাখির মতো গুলি করে মেরেছেন। 2021 সালে ব্রাহ্মণবাড়িয়াতে 21 জনকে গুলি করে হত্যা করেছেন। 2024 ছাত্রদেরকে বাংলার রাজপথে রক্তে রঞ্জিত করে তাদেরকে গুলি করে হত্যা করেছেন। শেখ হাসিনা এবং তার দোসররা পৃথিবীর যেখানেই থাকে দয়া করে প্রকাশ্যে ফাঁসির কাছে দৌড়াতে ভক্ষণ করেন। অবশ্যই মোবিলির শেষ কথা, আগামীকাল হেফাজত ইসলামের পক্ষ থেকে ঢাকার রাজপথে বাইতুল মুকাররমের সামনে বিকাল 3টার সময় গণসমাবেশ। কে কে যাবে হাত তুলে দেখান। আমাদের অতিথিকে বাংলার জাতীয় জনতা হৃদয় স্পন্দন রাজপথের লাগু সৈনিক খতিবা মন্ডল আল্লামা জুনায়েদুল হামিদ সাহেবকে বরণ করে নিচ্ছেন। আজকের নারায়ণগঞ্জের মাটি মানুষের প্রাণ প্রিয় নেতা আল্লামা মুফতি নবীর হুসাইন কাসেমি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই নারায়ণগঞ্জের জনতার কোনো নেতা আছে? এই নেতা সংগ্রামী উপস্থিতি, আরেকটি দাওয়াত। আজকে নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের সামনে হেফাজত ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার মহাসমাবেশ। সেখানে বক্তব্য রাখবে আমাদের